নমস্কার বন্ধুরা, শুভ অফিসিয়াল ব্লগ চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা। হ্যাঁ, এখন বাজে ঘড়ির কাঁটায় 6টা। দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটা রাত। আসলে এখন তো শীতকাল, আর তোমরা সবাই জানো শীতকাল মানে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে ওঠে। তো আজকে একটু ঠান্ডাটা কম, তো সেই জন্য আমরা ঠিক করলাম আজকে একটু ফিস্ট করবো। তো কি ফিস্ট হবে সবার কাছ থেকে মতামত নিয়ে একটা ঠিক হলো, সেটা হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি আমাদের সবার ফেভারিট। আর শীতকালে সাধারণত ফিস্ট সকালবেলায় হয়, কিন্তু আজকে ঠান্ডাটা একটু কম, সেই জন্য রাত্রেবেলায় ঠিক হয়েছে। তো এখন আছি আমরা ডলিগঞ্জের ছাদে। তো এইখানে এসে দেখলাম, আমি তো কেনাকাটা করে দিয়ে একটু গিয়েছিলাম, তো এসে দেখলাম বৌদি মা সবাই মিলে একটু কাটাকুটি করছে। আর এটা হচ্ছে আমাদের টুম্পা বৌদির ছেলে, আমাদের গোপু। আর এদিকে ডলি বৌদি আলু কাটছে, মা রসুন ছাড়াচ্ছে। তো ওদেরকে বললাম যে ঠিক আছে, তোমরা তাহলে ভালোভাবে কাটাকুটি করো, আর আমিও দেখি ওদিকে কি হচ্ছে। তো দেখলাম চাল ভেজানো হয়ে গেছে, আর কড়াতে গরম জল বসে গেছে। একটা ডিম ছিল, বৌদি বললো একটা ডিম আছে দিয়ে দিন, যেও খেয়ে নেবে। তো তারপরে কাটাকুটির পর্ব প্রায় শেষের দিকে। এদিকে এসে দেখলাম মা আর ডরে বৌদি মাংসটা ধোয়াধুয়ি করছে। আমি বললাম যে তোমরা উঠে পড়ো, আমি করে দিচ্ছি। বলছে না, তোকে কিছু করতে হবে না, আমরা করে দিচ্ছি। আর এই যে হচ্ছে আমাদের লাল পরি। লাল পরি বলতে ওকে হাতি দেখো না, এটা হচ্ছে আমাদের বড়দা, তার হচ্ছে মেয়ে। তো ওকে খুব ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে আমাদের বড় বৌদি। তো বললাম বড় বৌদি আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, এবারে লেগে পড়ো। বলছে দাঁড়াও, ভাতটা হয়ে এসছে, এবারে ভাতটা নামাবো, তারপরে যুদ্ধে নামবো। তো বললাম ঠিক আছে। তো আর এ পাশে হচ্ছে পেঁয়াজ টমেটো সবই কাটা। সে বলছে তুমি দাঁড়িয়ে থেকে ওইসব না করে এক কাজ করো, তুমি কিছু কাজ করো। আমি বললাম কি করবো? বলছে এক কাজ করো, মাংসটা ম্যারিনেট করে রাখো। আমি বললাম ঠিক আছে। তো প্রথমে একটু তেল, একটু হলুদ, একটু লঙ্কা দিয়ে একটু সামান্য নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করতে লাগলাম। বৌদিকে বললাম দই লেবু কিছু দিতে লাগবে? বলছে কিচ্ছু দিতে হবে না, তুমি ওটাই করে রাখো, ওটাই বেশ ভালো লাগবে, এটা হচ্ছে দেশি স্টাইল ম্যারিনেট। তো আমি আর কিছু বললাম না, আমিও সেই বৌদির কথা মতো সুন্দরভাবে ম্যারিনেট করতে লাগলাম। তো আমি তো ম্যারিনেটের কাজে ব্যস্ত ছিলাম। আর এদিকে বৌদি বলল যে বিরিয়ানির যে চাল ওটা তো পুরো ফোটালে চলবে না, ওটা তো 70% অব্দি ফোটাতে হবে। তো ভাতের চালটা প্রায় ফুটেই গিয়েছে, ওটা বৌদি নামিয়ে দিয়েছিল। আমি আর টুম্পা বৌদি ওটাকে ধরে একটু সাইড করে দিয়েছিলাম, যাতে ভাতটা বেশ ঠান্ডা হয়ে ঝরঝরা হয়ে যায়। তো তারপরে বৌদি বললো যে ভাই, এবারে তুমি বসো মাংস করতে। আমি বললাম যে কেন, তুমি তো বললে যে লাগে। বলছে না ভাই, তোমার হাতে কোনোদিনও মাংস খাইনি, তো তুমি প্রথমে মাংসটা করে নাও। আমি বললাম বৌদি, মাংস তো বিরিয়ানিতে তো মিক্স হয়ে যাবে, ওতে আর কি আলাদা বুঝবে, যদি আলাদা করতাম তাহলে একটা আলাদা ব্যাপার ছিল। বলছে না, তবুও তুমিই করো। তো আমি আর কিছু বললাম না, তো বসে পড়লাম। তেল গরম হতে প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপরে বেরেস্তার পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত বেরেস্তার পেঁয়াজটা একটু হালকা বেশি কালো হয়ে গেছিল। তো যার কারণে মা বলছিল যে কি রে, রান্না করতে বসেই ভুলভাল করছিস, তুই কি ভুলে গেছিস? আমি বললাম না, বুঝতে পারিনি, একটু ফোনে ব্যস্ত ছিলাম তো তখন। তো বেরেস্তার পেঁয়াজটা তুলে নেওয়ার পরেই তারপরে মাংসের যে প্রসেস, পেঁয়াজ, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে সুন্দর করে নাড়ছিলাম। তো তারপরে হালকা প্রথমে রসুন দিয়ে, আমি সবসময় রান্না করার সময় প্রথমে রসুনটা দিয়ে দিই, যাতে রসুনটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। তো প্রথমে রসুন দিয়ে দিয়েছিলাম, রসুনটা দিয়ে ভালো করে ভাজার পর আদাটা দিয়ে সুন্দর করে মশলাটা কষাতে লাগে। কারণ রসুন গন্ধ খুব বাজে, আদা গন্ধ তবুও খাওয়া যায়, কিন্তু রসুন একদম খেতে পারি না আমি। আমি কেন, কেউই খেতে পারে না। তো তারপরে টমেটোটা দিয়েছিলাম, যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। তো টমেটোটা দিয়ে ভালো করে নাড়ছিলাম। তারপরে ভাইপোকে বললাম যে ভাইপো, আর লেট করে লাভ নেই, হয়ে গেছে ভাজা ভাজা, তুই এবারে হলুদ আর লঙ্কা গুঁড়া হচ্ছে পেস্টটা, ওটা তৈরি কর। তো ওটা তৈরি হতেই ও এটা দিয়ে দিয়েছিল। তো তারপরে আমি ওটাকে দিয়ে ভালো করে নাড়ছিলাম যাতে মশলাটা কষে যায়। তো তারপর দেখলাম মশলাটা সুন্দরভাবে কষে গেছে, তেলও ছেড়ে গেছে। তারপরে ভাইপোকে বললাম যে আর লেট করে লাভ নেই, এবারে ম্যারিনেট করা যে আধা ঘন্টা মাংসটা ছিল ওটা তুই ধীরে ধীরে দিতে থাক। তো ওটা দিয়ে আমি সুন্দর করে আস্তে আছে খুব সুন্দর করে করছিলাম। বৌদি বললো যে ভাই সুন্দর হয়েছে, গ্যাস তো খুব সুন্দর উঠেছে। তো এদিকে মাংস হয়ে গেছে তৈরি। তো এইবারে যে আসল বিরিয়ানি স্টেপ, প্রথমে ভাত, তারপরে মাংস, তারপর আবার ভাত, তার বিছখানে কেওড়ার জল, বেরেস্তা, এইসব যে প্রসেস থাকে
সেগুলো আপাতত বড় বৌদি আমাদের করছে। তো বিরিয়ানির যে আসল স্টেপ গুলো হয়ে যাওয়ার পর সবার শেষে ওপরে বিরিয়ানি মশলা, একটু গরম ঘি, একটু কেওড়ার জল, একটু গোলাপ জল, একটু আতর, খাওয়ার যে আতর, সব কিছু দেওয়ার পর এবার হচ্ছে আসল কাজ। সেটা হচ্ছে বিরিয়ানিটাকে ভালোভাবে দম দিতে হবে। বৌদি বলল এটাকে হতে প্রায় 30 থেকে 45 মিনিট দম দিলে তবে খুব সুন্দরভাবে হবে। তো হালকা আছে বৌদি এখন বসিয়ে দিয়েছে, আর ওপরে চাপিয়ে দিয়েছে দুটো ইট, যাতে ভাপটা না বেরিয়ে যায়। অনেকে কি করে যে আটাকে ভালো করে মাখিয়ে সাইডে লাগিয়ে দেয় যাতে ভাপটা না বেরোয়, তো আমাদের ওটা তো করা হয়নি। তো দেখতে দেখতে বিরিয়ানি পুরো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে খাবার পালা। তো চলো এবারে চেক করে দেখি কেমন হয়েছে বিরিয়ানিটা। আমি তো খেলাম, বেশ ভালো লেগেছে। আর এদিকে আমার সাথে সাথে ভাইজি, বোন, দাদা, ভাইপো, ভাইপোর মেয়ে সবাই বসে পড়েছে। এদিকে মা, বৌদি তারা সবাই পরিবেশন করছে। তো আমাদের তো খুব সুন্দর লেগেছে। আর এদিকে তারপরে মা, বৌদি, জেঠুমা, বড় বৌদি, টুম্পা বৌদি সবাই বসে পড়েছে। মাকে বললাম যে কি গো মা, কেমন হয়েছে? মা তো বললো খুব সুন্দর হয়েছে। এই যে দুই রান্নি, বড় বৌদি আর টুম্পা বৌদি, ওদেরকে বললাম যে কি গো তোমাদের গল্প হলো, এবারে খাবে তো নাকি? বলছে দাঁড়াও খাচ্ছি। তাই বললাম যে ঠিক আছে, তোমরা সময় নিয়েই খাও, তোমরাই করেছো, পুরো ক্রেডিটটাই তো তোমাদের, তোমরাই আইডিয়া দিয়েছো, আমরা শুধু কেনাকাটা করেছি। ওই যে বড় বৌদি বলছে হ্যাঁ তুমিও তো রান্না করেছো, মাংসটা ভাই খুব সুন্দর করেছো। আমি বললাম ধন্যবাদ। তো তারপরে টুম্পা বৌদি দেখলাম ভিডিও নিচ্ছিল, ছবি তুলছিল। আমি বলি, কি গো বৌদি কেমন হয়েছে বলবে তো? বলছে সুপার, দারুণ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করা যাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো বৌদিরা খাচ্ছে, ওদেরকে আমরা এবারে পরিবেশন করে দিই কি কি দরকার। তো চলো টাটা।